হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নাসিমা সুলতানা লাকির এভরিথিং বিটিউর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আশা করতেছি সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে দেখেই বুঝতে পারতেছেন আজকে কি দেখাবো বা কি রান্না করেছি। আজকে দেখাবো লোভনীয় গরুর মাংস হাতে মাখিয়ে রান্নার রেসিপি। তো আশা করতেছি অনেক অনেক ভালো লাগবে। তো চলুন, দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 কেজির থেকে একটু কম গরুর মাংস নিয়েছি। কিন্তু গরুর মাংসতে একটাও হাড্ডি ছিল না, চর্বি ছিল। দেখতে পাচ্ছেন গরুর মাংসটা খুব ভালো করে ধুয়ে যেই পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিয়েছি, যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব। তো আশা করতেছি ভিডিওটি অনেক 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 ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে একদম রেডি করে নিয়েছি। সবকিছু একদম রেডি। এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা, যেটি দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। এটি ছাড়া কিন্তু অন্য কোনো মশলা ইউজ করব না, কারণ এটাতে সব কিছু দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছেন মাংসটাই তো আমি আগে থেকে ধুয়ে একদম রেডি করে রেখেছিলাম। তো পরিমাণ মতো যে পেঁয়াজগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি, সব কিছু পরিমাণ মতো নিয়েছিলাম। আদা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সব কিছু ব্লেন্ড করে একদম ভালো করে রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে মাংসের সাথে কিন্তু আমি ভালো করে আগে মিক্সডটা করে নিব। দেখতে পাচ্ছেন মিক্সড করা হয়ে গেছে, ভালো করে সব কিছু মিক্সড করে পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন আমি আগে মশলাটি দিয়ে দিচ্ছি, গরুর মাংসের যে মশলাটি সেটি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। মশলা একদম বেশি দেওয়া যাবে না। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যার যার অনুযায়ী শেষে দিয়ে দিবেন, যার যতটুক মাংস তার উপরেই কিন্তু ডিপেন্ডটা করে কতটুক মশলা দিবেন। তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচ দিয়ে দিব। এটাও রাঁধুনি যে রেডি মিক্সড মরিচটা থাকে সেটি। দেখতে পাচ্ছেন আমি প্যাকেট থেকে কিন্তু খুব ভালো করে ঢেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো মরিচ দেওয়া শেষ, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসতে একটু চর্বি আছে তার জন্য কিন্তু আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে যদি মাংস রান্না করে খাওয়া যায় জাস্ট আর বলা যাচ্ছে না, জিভেই পানি চলে আসতেছে। কারণ কতটা যে লোভনীয় খেতে ভালো লাগে সেটি অন্যভাবে বলার কিছু নেই। আর আমরা সবাই তো গরুর মাংস খেতে পছন্দ করি। তো যারা গরুর মাংস খেতে অনেক অনেক ভালোবাসেন তারা অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে খাবেন। আমরা তো সবাই রান্না করতে পারি, তারপরেও এক একজন এক একভাবে রান্না করে সেটি। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছিলাম। মশলাটা মাংসের সাথে যত ভালো করে মিক্সড করা যাবে ততটাই কিন্তু ভালো। তো দেখতে পাচ্ছেন মিক্সড করা হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আরেকটু মিক্সড করে নিব। আমি মাংসতে আর কোনো পানি দিব না, তার জন্যই আমি একটু পানি দিয়ে ভালো করে আরেকটু মিক্সড করে নিব। তো পানিটা মিক্সড করে নিয়ে আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, যে দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি একদম সিদ্ধ হয়ে গেছে। তো সবাই হয়তো নোটিস করেছেন বা দেখেছেন, খেয়াল করেছেন আমি কিন্তু এলাচি, তেজপাতা কিছুই দিইনি। সেটা আমি এই যে দেখতে পাচ্ছেন এখন দিব। আমি এইভাবেই রান্না করি। তো দেখতে পাচ্ছেন মাংসটা যেহেতু সিদ্ধ হওয়ার পরই কিন্তু আমি এটা দিই। তো দেখতে পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে এটা দিই। তো দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারতেছেন কালারটা কতটা ভালো এসেছে। আমি ভালো করে কিন্তু লেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন যাতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি লেড়ে ছেড়ে একদম করে দিচ্ছি। তো এভাবে অনেকক্ষণ রান্না করে নিতে হবে।
যেহেতু গরুর মাংসটা একটু শক্ত শক্ত থাকে, তার জন্যই কিন্তু খুব ভালো করে কষিয়ে একদম রান্না করে নেবেন। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ। তো আশা করতেছি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আমি জানি সবাই খুব ভালো করে রান্না করতে পারেন, শুধু নতুন রাঁধুনি আপুরা যারা মাংস রান্না করতে পারেন না তারা এই ভিডিওটি দেখবেন। খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি, স্পেশাল কোনো মশলা ইউজ করি নাই, খুব ভালোভাবে